শুরু হয়েছে। আসসালামু আলাইকুম। এই লাইভ সেশনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি। Juste bon, on va attendre qu'il y ait du monde, একটু মানুষ আসুক। On a vraiment juste 5 minutes, on a un Clio commerce. D'accord. Vous avez commencé à faire un 5 minutes. পছন্দ মতো ফিল দিবেন আপনারা না আমার পছন্দ মতো যে চার্জার আছে পছন্দ। C'est une avocate, je dois des étrangers. কিছু মানুষ কি অ্যাড হয়েছে আমাদের সাথে? ইতিমধ্যেই 16 জন আমাদের সাথে যুক্ত হয়েছে। déjà 16 personnes qui nous regardent. Donc আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে। যারা এই ভিডিওটি দেখছেন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি আজকে। এটা আশা করি আপনারা আমাদের সাপোর্ট দিবেন আর কি বিষয়টাতে। তো আজকে এই লাইভ বিষয়ের যে মূল বিষয়বস্তু সেটা হচ্ছে আগামী 7 তারিখ le 7 octobre 7 তারিখ নন্তের ইউনিভার্সিটি যেটা রয়েছে নন্তের প্রিফেকচারের আগের যেই বা পরের যে স্টেশনটা নন্তের ইউনিভার্সিটি সেখানে ইউনিভার্সিটির ভিতরে D1 যেই রুমটি রয়েছে সেখানে প্রায় 500 জনের সিট আর কি আছে এখানে। তো সেখানে একটি বড় প্রোগ্রামের আয়োজন করা হচ্ছে। সেই প্রোগ্রামের আয়োজন করছে ইউনাইটেড মাইগ্রেন্টস নামক একটি সংস্থা, যেই সংস্থার সাথে আমরা কোলাবোরেশনে কাজ করার চেষ্টা করতে। Vous présentez, monsieur? Oui. Bonjour, Romain Prunier, moi je suis un des membres fondateurs de l'association United Migrants. C'est une association qui a pour vocation d'organiser la défense des intérêts matériels et moraux des réfugiés, des demandeurs d'asile et aussi des sans-papiers. Et l'objet de la réunion de samedi, c'est de permettre d'organiser, de structurer les demandeurs d'asile et les réfugiés qui vivent aujourd'hui en France. Alors le programme de la journée, ça commence le matin avec le petit déjeuner à 10h et l'accueil. À 11h, on commence avec le programme, c'est une avocate qui présente un topo sur le droit d'asile et des explications sur la procédure Dublin. Et donc elle fera son topo et ensuite il y aura des questions et des réponses. Et donc peut-être tu fais une pause et tu traduis. D'accord. Voilà, monsieur Romain Prunier, donc on a নাম হচ্ছে রোমা। তো উনি যে ইউনাইটেড মাইগ্রেন্টস যে অ্যাসোসিয়েশনটি রয়েছে সেটার একজন ফাউন্ডার আর কি। তো উনি বেশ কিছুদিন ধরে কাজ করছেন যারা demandeur d'asile রয়েছে মানে রাজনৈতিক আশ্রয় প্রার্থী কিংবা যারা sans papier রয়েছে যারা এখানে অনিয়মিতভাবে অবস্থান করছেন কিংবা যারা রেফিউজি ইতিমধ্যে যারা ফ্রান্সের রিফিউজি মর্যাদা পেয়েছেন তো তাদের যে সকল অধিকার রয়েছে সেই অধিকার নিয়ে কাজ করছে এই অ্যাসোসিয়েশনটি। এবং এই অ্যাসোসিয়েশন যেই প্রোগ্রামটি আয়োজন করছে 7 তারিখে নন্তের ইউনিভার্সিটিতে সেটার মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হচ্ছে সেখানে রাজনৈতিক আশ্রয় বিষয়ে এবং ডাবলিন প্রসেস বিষয়ে, শুধু তাই নয় রিফিউজিদের কাজের অধিকার, রিফিউজিদের বাসার অধিকার, রিফিউজিদের পড়াশোনা করার অধিকার বা এই সকল বিভিন্ন বিষয়ে সেখানে ব্রিফিং দেওয়া হবে এবং সেখানে আলোচনা করা হবে। এবং সেখানে আরো একটি মূল উদ্দেশ্য রয়েছে সেটা সম্পর্কে আমরা আসছি। Voilà, et l'après-midi, il y aura une présentation à la fois des associations qui seront présentes, également de différentes thématiques qui vont être discutées, notamment comment les femmes réfugiées et demandeurs d'asile s'organisent. Il y aura un point sur le droit d'étudier, le droit au logement, le droit de travailler pour les demandeurs d'asile et réfugiés, le droit de voyager, le droit au papier et l'accès à l'asile, le droit à l'assurance santé. D'accord. তো প্রোগ্রামটা ছিল এরকম যে সকালবেলা আসলে 10টার সময় আপনারা ওখানে আমরা যাব, সেখানে আমি নিজেও সেখানে উপস্থিত থাকবো 10টার সময়। সেখানে হবে হচ্ছে একটা নাস্তার ব্যবস্থা করা হয়েছে, petit déjeuner ব্যবস্থা করা হয়েছে। তারপরে সেখানে একজন উকিল আপনার রাজনৈতিক আশ্রয় সম্পর্কে সেখানে বিভিন্ন ধরনের তথ্য দিবেন। এবং শুধু তাই নয়, সেখানে একটি মুখ্য বিষয় রয়েছে, সেটি হচ্ছে প্রসিডিউর জুবলা মানে ডাবলিন প্রসেসের উপরে সেখানে একটি ব্রিফিং দেওয়া হবে। সেখানে আমার এবং আমার যে টিম থাকবে সেই টিমের কাজ হবে আপনাদেরকে এই তথ্যগুলো বাংলা ভাষায় সুন্দরভাবে উপস্থাপন করা এবং সেগুলো নোট করে আপনাদেরকে সঠিকভাবে জানান দেওয়া এবং আমাদের এই কথাগুলো যেন আসলে ফ্রেঞ্চ গভর্নমেন্ট পর্যন্ত পৌঁছায় সেই বিষয়গুলোর জন্য আসলে এই বড় পর্যায়ে যাওয়া। তারপরে বিকেলবেলা দেখা যাচ্ছে যে সেখানে কিছু ব্রিফিং হবে, যেটা আমি বলছিলাম যে কিভাবে রিফিউজিরা বা মহিলা রিফিউজি যারা রয়েছে তারা এখানে পড়াশোনা করতে পারে বা কাজ খুঁজে পেতে পারে, তারা এখান থেকে ভয়াজে করতে পারে মানে বিভিন্ন দেশে গেছে তারা কিভাবে পেপারস এখানে অর্জন করতে পারে এবং
এগুলো কিভাবে পেতে পারে এই সকল বিষয়ে সেখানে ব্রিফিং দেওয়া হবে, সেগুলো আলোচনা করা হবে। Et donc ensuite, il y aura des groupes séparés pour discuter de ces questions. Et ensemble, pour faire le retour de ces groupes de discussion. Et enfin, voir la suite, notamment peut-être adopter des revendications communes, élire des porte-paroles provisoires et organiser pour une réunion suivante. L'idée, c'est, la proposition, c'est d'aboutir à une union nationale des demandeurs d'asile et réfugiés qui pourrait se coordonner dans différentes villes afin d'avoir une même voix, une parole commune et de pouvoir s'exprimer ensemble pour défendre leurs intérêts. সেখানে যে মানুষগুলো থাকবে সেখানে শুধু বাংলাদেশি না, সেখানে আরো বিভিন্ন দেশের যে রাজনৈতিক আশ্রয় আবেদনকারীরা রয়েছে তারা থাকবে। তো মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য হচ্ছে সবার মধ্য থেকে যেই মানে যেই আবেদনগুলো রয়েছে সবার মধ্য থেকে সেগুলো নোট করা, এবং এই সব আমরা আমাদের অ্যাসোসিয়েশনের পাশাপাশি সেখানে আরো বিভিন্ন ধরনের অ্যাসোসিয়েশন থাকবে, তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের ইনফরমেশন কালেক্ট করে, বিভিন্ন ধরনের আবেদন কালেক্ট করে সেগুলো একত্রিত করা এবং আরেকটা বড় স্ট্রাকচারের জন্ম দেওয়া, যে স্ট্রাকচারটার নাম হবে UNDR, মানে ইউনিয়ন ন্যাশনাল des demandeurs d'asile et des réfugiés। তার মানে হচ্ছে এই ইউনিয়নের মধ্যে ফ্রান্সে বসবাসরত যত রিফিউজিরা রয়েছে তারা তাদেরকে অন্তর্ভুক্ত করতে পারবে, যারা দোমন্দা দাজিল রয়েছে তারা তাদেরকে অন্তর্ভুক্ত করতে পারবে। এবং এই ইউনিয়ন কি করবে, তাদের যে চাওয়াগুলো রয়েছে ওই সকল দোমন্দা দাজিলের যে ধরনের এক্সপেকটেশনস রয়েছে, তারপরে হচ্ছে আপনার যারা রিফিউজি হয়েছে তাদের যে এক্সপেকটেশনস রয়েছে বা তাদের যে অধিকার রয়েছে সেগুলোর কথাগুলো ন্যাশনাল পর্যায়ে মানে জাতীয় পর্যায়ে বিভিন্ন জায়গায় পৌঁছে দিবে আর কি। এটা হচ্ছে আরেকটা মূল উদ্দেশ্য। এবং এই 7 তারিখের যেই মানে যে প্রোগ্রামটা, সেই প্রোগ্রামের পরে আবার কিছুদিন পরে আরেকটা মিটিং করা হবে, সেই মিটিং এর মাধ্যমে ওগুলো তুলে নিয়ে আসা হবে। এবং সেখানে বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে মানে যতটুকু আমি ফসাবেক রাবানির পক্ষ থেকে আমি সেটা প্রেজেন্ট করার চেষ্টা করব। Voilà, il faut savoir qu'il existe aujourd'hui déjà une union nationale des sans-papiers et que, évidemment, si des sans-papiers sont organisés, les demandeurs d'asile et les réfugiés devraient l'être aussi, et c'est important qu'ils s'organisent pour défendre leurs droits ensemble. Il y a des demandes qui sont spécifiques aux demandeurs d'asile, par exemple le fait qu'aujourd'hui les demandeurs d'asile n'aient le droit de travailler qu'au bout de 9 mois de procédure, le fait que la procédure soit aussi longue, et puis il y a d'autres demandes qui peuvent être communes à tous les immigrés, comme par exemple la liberté de circulation ou le fait d'avoir un accès beaucoup plus facile au papier. দেখো, তো আরেকটা জিনিস হচ্ছে যে এই ইউনিয়নটার মাধ্যমে আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু sans papiers একটা এরকম ইউনিয়ন রয়েছে, ইউনিয়ন ন্যাশনাল des sans papiers। তার মানে যারা এখানে অনিয়মিতভাবে অবস্থান করছে তাদের জন্য একটা ইউনিয়ন রয়েছে, এরকম বড় সিন্ডিকেট টাইপের একটা বড় ইউনিয়ন রয়েছে। তাহলে যারা দোমন্দা দাজিল তাদের কেন থাকবে না, বা যারা রিফিউজি তাদের কেন থাকবে না? এবং দোমন্দা দাজিল হলো রিফিউজি হওয়ার আগের যে স্টেপটা, তো তাদের মধ্যে যদি সমন্বয় করা যায়, তাহলে কিন্তু অনেক অধিকার সম্পর্কে আমরা করতে পারবো। যেমন ধরুন এখন কাজ করার জন্য প্রায় 9 মাস অপেক্ষা করতে হচ্ছে, 9 মাস পরে যে কাজ করার যে অধিকারটা সেটা পাচ্ছে। তো আমরা সেগুলোকে আবেদনের পরিপ্রেক্ষিতে সেগুলোকে কিভাবে কমিয়ে নিয়ে আসা যায় সেগুলো নিয়ে কাজ করতে পারবো। শুধু তাই না, যেন একজন দোমন্দা দাজিল লিব্রেমো সার্কুলে করতে পারে, মানে চলাচল করতে পারে বা করতে পারে, সেক্ষেত্রে যেন তাদের কোনো সমস্যা না হয় এই বিষয়ে সহযোগিতা করা যেতে পারে। তাদের অ্যাসিওরেন্স মালাজি যেগুলো রয়েছে সেগুলো বিষয়ে তাদেরকে সহযোগিতা করা যেতে পারে। এবং আমাদের মূল কথাটা হচ্ছে যে একটা নেটওয়ার্ক তৈরি করা, একটা রেজো, অনেকগুলো অ্যাসোসিয়েশনের যারা মিলেমিশে আসলে সেই কাজগুলো করবে এবং জাতীয় পর্যায়ে আমাদের যে সমস্যাগুলো রয়েছে, যারা এখানে সহজে কাগজ পাচ্ছে না তারা কিভাবে সহজে কাগজের দিকে ধাবিত হতে পারেন, এই বিষয়ে যেন আমরা আমাদের আবেদনগুলো জাতীয় পর্যায়ে পৌঁছে দিতে পারি। এটা হবে মূল উদ্দেশ্য UNDR এর, যেটা নতুন ক্রিয়েট হতে যাচ্ছে, ইউনিয়ন ন্যাশনাল des demandeurs d'asile et de réfugiés। Voilà. Voilà. তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এবং এটা শেষে il y a déjà 67 personnes qui nous regardent, donc merci beaucoup de আমাদেরকে দেখতেছেন আপনারা, vous nous regardez, mais il ne faut pas seulement regarder, শুধু দেখলেই হবে না, il faut nous soutenir, আমাদেরকে সাপোর্ট করতে হবে। তো 7 তারিখ আগামী শনিবার পরশুদিন সকাল 10টায় আমাদের নন্টারিও ইউনিভার্সিটিতে প্রোগ্রাম। তো আমরা চেষ্টা করব আগে থেকেই যেন একত্রিত হয়ে সেখানে আমরা পৌঁছতে পারি। সো আপনারা এই ভিডিওর কমেন্টে দয়া করে আপনাদের নাম যারা যারা যেতে আগ্রহী এবং ফোন নাম্বারটা দয়া করে দিয়ে দিবেন। আমরা আপনাদের সাথে কাল বা কালকের মধ্যে যোগাযোগ করার চেষ্টা করব এবং যোগাযোগ করে কিভাবে যেতে হবে সেটা আমরা বলে দেব। এবং প্রোগ্রামটি হচ্ছে ইউনিভার্সিটি দো নন্টার, যেটা নন্টার ইউনিভার্সিটির ভিতরে, সেখানে D1 যেই রুমটি রয়েছে সেখানে।
আমি একটি স্ট্যাটাস দিয়ে দিব অ্যাড্রেস কিভাবে যেতে হয় সেখানে। আর যারা আমাদের সাথে একত্রে যেতে চায় এটা খুব ভালো হবে। আমার মনে হয় যে সেখানে যদি আমরা যাই, ইনফরমেশনগুলো তো আমরা পেলাম, শুধু তাই না, আমরা কিন্তু অন্যান্য যে রাজনৈতিক আশ্রয় প্রার্থী আছে তাদের সাথে কিন্তু একটা সমন্বয় তৈরি হবে আমাদের। এটা কিন্তু খুব দরকার। কেন খুব দরকার? আমরা যখন আমাদের অধিকার নিয়ে রাস্তায় নামছি, আমরা হচ্ছে 200-300 জন লোক, কিন্তু আমরা যখন ওই সমন্বয়টা তৈরি করতে পারবো অন্যান্য সকল দেশের মানুষের দমনদাজিদের সাথে, তখন কিন্তু সেটা 3000 মানুষ আমরা একত্রিত করতে পারবো এবং তখন আমাদের অধিকারগুলো সম্পর্কে আমরা বিশেষভাবে মানুষকে অবগত করতে পারবো। তাই দয়া করে আগামী 7 তারিখের প্রোগ্রামে আপনাদের সবাইকে থাকার অনুরোধ জানাচ্ছি। বিশেষ করে যারা ডাবলিন প্রসেসের অন্তর্ভুক্ত কিংবা রাজনৈতিক আশ্রয় প্রার্থী চলতেছে বা হতে যাচ্ছে, এ সকল মানুষ যারা রয়েছেন বা রিফিউজি যারা রয়েছেন, অলরেডি রিফিউজি হয়ে গিয়েছেন, তাদের বিভিন্ন বিষয় সম্পর্কে তথ্য দরকার, তারা আসতে পারেন আগামী 7 তারিখ 7 অক্টোবর, পরশু দিন আসলে শনিবার সকাল 10টার সময় ওখানে নাস্তা আর কি 9:30টায় আপনারা চলে আসবেন ইউনিভার্সিটি দু নন্তেরে। আর যারা আসতে চান তারা অবশ্যই কমেন্টে আপনার নাম এবং ফোন নাম্বারটা দিয়ে দিবেন, আমরা আপনাকে SMS এর মাধ্যমে আমি নিজ দায়িত্বে আপনাদের সাথে যোগাযোগ করব। Merci beaucoup monsieur Romain d'être passé, d'accord. Nous soutenons ce mouvement de United Migrants et nous souhaitons avec beaucoup d'espoir la mise en place de cette union nationale des droits d'asile et des réfugiés qui justement permettra à quand même nous faire entendre au niveau national. Merci beaucoup, অনেক ধন্যবাদ। আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে।